নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো সব কিছু গুছিয়ে এনে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি জলখাবারে বানাবো ফুলকো ফুলকো গমের আটার লুচি, আর তার সঙ্গে থাকবে কড়াইশুঁটির স্পেশাল একটা তরকারি। তো আজকে জলখাবার পুরো জমে যাবে। তা প্রথমে আমি উনানটা জেলে উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো জল, জলে দেবো অল্প একটু নুন, কোচানো আলু, এক বাটি মটরশুঁটি, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি লুচির জন্য আটা মেখে নেব। তার জন্য নিয়ে নেবো পরিমাণ মতো আটা। তা আমরা বাড়িতে যেরকম 12 মাস লুচি বানাই সেইভাবেই বানিয়ে আজকে দেখাবো। এবার দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, 2 চামচ মতো সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই আটাটা একটু শক্ত করে মেখে নেব। একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। চাপাটা খুলে দেব। এদিকে আলু আর মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। কড়াই দেবো সর্ষের তেল, তেলে দেবো চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এবার দেবো আদা রসুন বাটা, জিরে বাটা, এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব। এবার দেবো অল্প একটু চিনি, মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার সিদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে দেবো। সিদ্ধ করার সময় নুন দেওয়া আছে, আর একটু নুন দেব। দুই একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। নামানোর আগে 2-1টা আলু এইভাবে ভেঙে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। কড়াই পরিষ্কার করে নিয়েছি। লুচি ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল, ওদিকে হালকা আছে তেল গরম হতে থাক, আমি এবার লুচিগুলো বেলে নেব।
এই সাইজে লেচি কেটে নেব। তেল দিয়ে বেলে নেব। একটা করে বেলবো আর ভাজবো। আর এইভাবে একটু কড়া করে ভেজে নেব, হালকা লাল করে। আর লুচিগুলো কত সুন্দর ফুলছে। প্রত্যেকটা লুচি একইভাবে ফুলছে। সবগুলো ভেজে নিয়েছি, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে একটু ঝোল ঝোল নামানো হয়েছিল, ঝোলটা টেনে নিয়েছে। না অনিরুদ্ধ, না অনিন্দিতা, আর তরকারিটা যা গন্ধ বেরিয়েছে। তরকারিটা দারুণ হয়েছে। আমার তো ময়দা থেকে আটা লুচিটা খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই যে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে, তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। না না খেয়ে না খেয়ে না।